এই 29টি হরফ চিনতে কোনো সমস্যা হবে? সকলে বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, এটা বলেন, এটা বলেন, কাফ, এবার বলেন, এটা বলেন, এটা বলেন, দাদ, এবার বলেন, আবার বলেন, এটা বলেন, এবার বলেন, এটা বলেন, এবার বলেন, এটা বলেন। কালকে 3টা হরফ বাদ গিয়েছিল তাই না? এবার বলেন, আবার বলেন, এটা বলেন, কফ, কফ, এটা বলেন, আবার বলেন, এটা বলেন, আবার বলেন, হামজা, হামজা, এবার বলেন, জোরে বলেন, এবার বলেন, গয়ন, এবার বলেন, চাপ দিয়ে বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, এটা বলেন, জি, জি, এবার বলেন, আবার বলেন, এটা বলেন, এটা বলেন, এবার বলেন, আবার বলেন, যা, এবার বলেন, এটা বলেন, আবার বলেন, ওয়াও, এটা বলেন, আবার বলেন, গোল, হ্যাঁ, এবার বলেন, আবার বলেন, এর নিচে কয় নকতা? মুরাক্কাব, মুরাক্কাব, দাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। এক দাঁত দিয়ে হরফ, হরফের নাম বলেন, একসঙ্গে বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, এটা বলেন, এবার বলেন, আর মাথা দিয়ে হরফ নাম বলেন, আবার বলেন, এটা বলেন, এবার বলেন, 3 দাঁত দিয়ে হরফ নাম বলেন, আবার বলেন, এবার বলেন, সদের মাথা দিয়ে হরফ নাম বলেন, আবার বলেন, এবার বলেন, ক দিয়ে হরফ নাম বলেন, এবার বলেন, আইনের মাথা দিয়ে হরফ নাম বলেন, এবার বলেন, গোল মাথা দিয়ে হরফ, এবার বলেন, আবার বলেন, সবাই বলেন, দেখে বলেন, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ দিয়ে এক হরফ নাম বলেন, আবার বলেন, লাম দিয়ে এক হরফ নাম বলেন, আবার বলেন, মিম দিয়ে এক হরফ নাম বলেন, গোলহা দিয়ে হরফ নাম বলেন। বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, দাল আলিফ, জাল আলিফ, র আলিফ, জা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ। তাহলে এখানে হরফ কয়টি আছে মোট? যুক্ত হবে কয়টি মোট?
বলেন যুক্ত হবে কয়টি? 22টি। যুক্ত হবে না কয়টি? 7টি। ঠিক আলিফের সঙ্গে যেরকম মুরাক্কাব হয় ঠিক একই রকম ওয়াওয়ের সাথেও মুরাক্কাব হয়, ইয়ের সাথেও কি হয় একই রকম সুরত, শুধু ওয়া এবং ইয়ের ক্ষেত্রে কাফ আর লাম একসঙ্গে চলে আসবে। তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ, আর মাথা দিয়ে কয় হরফ, তিন দাঁত দিয়ে কয় হরফ। তাহলে নাম বলেন, আবার বলেন, এবার বলেন, এটা বলেন, এবার বলেন, এটা বলেন। আর মাথা দিয়ে 3 হরফ। নাম বলেন, এবার বলেন, এটা বলেন। 3 দাঁত দিয়ে 2 হরফ। নাম বলেন, এবার বলেন। সাদের মাথা দিয়ে কয় হরফ। নাম বলেন, এবার বলেন। ক দিয়ে কয় হরফ। নাম বলেন, এবার বলেন। আইনের মাথা দিয়ে কয় হরফ। নাম বলেন, এবার বলেন। মাথা দিয়ে 2 হরফ। নাম বলেন, এবার বলেন। কফ ওয়াও, লামের মাথা দিয়ে 2 হরফ। নাম বলেন, আবার বলেন। লামের মাথায় কোনা তুমি টান দিলে কাফ। কাফ ওয়াও, কাফ ওয়াও, টান না থাকিলে লাম। নাম বলেন, আবার বলেন, এবার বলেন। এটা বলেন, এবার বলেন। মিম দিয়ে 1 হরফ। নাম বলেন, গোলা দিয়ে 1 হরফ। নাম বলেন, গোলহা ওয়াও। বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। দাল জাল রা জা, ওয়াও হামজা আলিফ, দাল ওয়াও, জাল ওয়াও, রা ওয়াও, জা ওয়াও, ওয়াও ওয়াও, হামজা ওয়াও, আলিফ ওয়াও। ওয়াওয়ের জায়গায় ইয়া লাগালে কি হবে? শুধু হরফের নামগুলো ইয়া হবে, পাশে হরফ সব ঠিক থাকবে। একটা দিয়ে 5 হরফ, বা ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া। হায়ের মাথায় 3 হরফ, হা ইয়া, খ ইয়া, জিম ইয়া। এভাবে বলতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া যখন যুক্ত হয়, অর্থাৎ ওয়াও এবং ইয়া এর সাথে লাম আর কাফটা একসঙ্গে আসবে। তাহলে লামের মাথা দিয়ে 2 হরফ, লাম ওয়াও। যদি এখানে ওয়াওয়ের জায়গায় ইয়া চলে আসে তাহলে কি বলতে হবে? লাম ইয়া, লাম। আর ইয়া যখন শেষে আসে তখন ইয়া এর নিচে নকতা থাকবে না, লাম ইয়া। এবার বলেন, এটা বলেন, এবার বলেন। বাকি সবগুলো কি একই রকম। এতটুকু বুঝে আসছে কি আপনাদের? তাহলে আমরা মুরাক্কাব শিখলাম কয়টি করে অক্ষরের? 2টি করে অক্ষরের, অর্থাৎ 2টি অক্ষর যুক্ত হয়, এইটাই আমরা শিখলাম। কিন্তু অক্ষর শব্দ যখন হবে তখন তো 2টি অক্ষর মিলে হবে না। কমপক্ষে কয়টি অক্ষর লাগবে? 3টি অক্ষর লাগবে। 2টি অক্ষর মিলে কোনো পরিপূর্ণ শব্দ হবে না। অর্থাৎ পরিপূর্ণ শব্দ হতে হলে কমপক্ষে কয়টা অক্ষর লাগবে? 3টা অক্ষর লাগবে। 2টা অক্ষর দিয়েও হবে, মাঝে মধ্যে আদেশের যে বাক্যগুলো আছে এগুলো 2টো দিয়ে হবে। যেমন কুল, এখানে কফ নাম দিয়ে আপনি বলুন, হ্যাঁ, এরকম 2টা দিয়ে মাঝে মধ্যে হবে, সেটা আদেশ সূচক শব্দগুলো হবে। কিন্তু কমপক্ষে একটা পরিপূর্ণ শব্দ হতে গেলে কমপক্ষে কয়টি অক্ষর লাগবে? 3টি অক্ষর লাগবে। এখন আমি এটা কিভাবে বের করব? বের করার আগে আমরা একটু খেয়াল করি। বলেন, এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এক দাঁত, এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত।
একসঙ্গে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা প এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা প এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা প এক দাঁত দিয়ে কয় হরফ বলেন এক দাঁত দিয়ে কয় হরফ গোল মাথা দিয়ে কয় হরফ তিন দাঁত দিয়ে কয় হরফ সদের মাথা দিয়ে কয় হরফ দিয়ে কয় হরফ এক দাঁতের নিচে এক নুক্তা হরফের নাম এক দাঁতের উপরে নুক্তা হরফের নাম এক দাঁতের নিচে দুই নুক্তা হরফের নাম এক দাঁতের উপরে তিন নুক্তা হরফ দুই নুক্তা হরফের নাম এক দাঁতের উপরে তিন নুক্তা হরফের নাম গোল মাথার উপরে এক নুক্তা হরফের নাম গোল মাথার উপরে দুই নুক্তা হরফের নাম তিন দাঁত হরফের নাম তিন দাঁতের উপর তিন নুক্তা হরফের নাম এই হরফের নাম উপরে নুক্তা হরফের নাম এই হরফের নাম উপরে নুক্তা হরফের নাম এর হরফ কয়টি আছে বলেন কয়টি আছে 13টি হরফ সদের মাথা প এক দাঁত দিয়ে 5 হরফ হরফের নাম বলেন জোরে বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন তারপরে বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন উল্টা এটা বলেন এটা বলেন এবার জোরে বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার এটা 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 কে শোনাবেন আপনি বলেন হরফের নাম বাকি জন বললে কি ফেল বলে হরফের নাম কয়জন ফেল করছে যিনি বলছেন বলবেন উনি ছাড়া বাকি কেউ বলা যাবে না বলে হরফের নাম সা এই হরফের নাম এই হরফের নাম এই হরফের নাম অফ এই হরফের নাম এটার নাম সদ এই হরফের নাম মাশাআল্লাহ পাস না ফেল বলেন পাস না ফেল পাস আর কে বলবেন আপনি বলবেন বলেন